ও ছোটদা, বলো না তোমার কেমন মেয়ে পছন্দ? বলোই না। চুপ কর তো, তখন তো খালি ঘ্যানো 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 করে চলেছে। বাবা বলে দে না, তাহলে তো ল্যাটা চুকে যায়। কি বলে ল্যাটা চুকোতে চাইছো মেজদা? 5 ফোড়ন এলো এবার। রাজু বল কি বললে সুবিধা হয় তা। আরে আমি সে কখন থেকে ছোটদাকে শুধুচ্ছি তার কেমন মেয়ে পছন্দ, আর কিছুতেই বলছে না। হ্যাঁ সে তো উনি বাড়ির লাজ প্রকৃতির কিনা। ছোটদা, তুমি আমার মেয়েদের মতন লজ্জা পাচ্ছ কেন গো? এই তোর ভারী কথা ফুটেছে না, মারবে একটা ঘন্টা। ও মা, এটা ওকে রে, ওকে তোর কথাচ্ছি। ও আমাকে বলছো, আর ও যে আমার পেছনে লাগে তার বেলা? ও নয় তোকে নিয়ে একটু ঠাট্টাই করেছে, তাই বলে তুই ওকে অমন ভাবে বলবি? ও এখন আর তোদের সেই ছোট বোনটি নেই রে, ওর এখন বিয়ে হয়েছে। কেন বিয়ে হয়ে কি দানা গজিয়েছে শুনি? বাবা এই যে ও এখন রায় বাহাদুরের ছেলের বউ, বুঝেছো? ওকে বেশি ঘাঁটিও না। ভারী এলেন রায় বাহাদুরের ছেলের বউ। রায় বাহাদুরের ছেলের বউ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? কি করতে হবে? ওর পায়টাকে প্রণাম করতে হবে? বাবা ছোটদা, তোমার কাছে জানতে চাইলেও তোমার কেমন বউ পছন্দ, তো তুমি তো আমাকে একবারে মহাভারত শুনিয়ে দিলে। বেগা তুই বরং এক কাজ কর, রাজুকে একটা পেন নাম ঠুকেই দে না, যদি তোর একটা গতি করে দিতে পারে। আরে সেই জন্যই তো ছোটদাকে খুঁচোচ্ছি। রানী ভিক্টোরিয়া এলেন রে, ওনাকে আমার গতি করবে। কেন? আমার তো 7-8 বছরের বেশ কিছু ননদ আছে। ও হ্যাঁ, দুঃসম্পর্কে, তবে বেশ ভালো ঘরের মেয়ে। দেখেছো পার্থি, দেখেছো বড় দাদাকে নিয়ে কিরকম ইয়ার্কি করছে? না না রাজু, এ তোর ভারী অন্যায়। না না, এই মশকরা থাক। আমি বলি কি, তোদের বাড়িতে বামুন ঠাকুর আছে? কেন থাকবে? আচ্ছা, তার কোনো মেয়ে আছে? মা, তার তো বেশ ফুটফুটে একটা মেয়ে আছে গো। বেগা বেগা তোর হয়ে গেল কেল্লা ফতে, একেবারে পাল্টি ঘর। কি রে? শেষদা, হ্যাঁ মুশকিল আছে। কি? সেই বামুন ঠাকুর আবার উড়িয়া। আরে তাহলে তো আরো ভালো। হ্যাঁ, আমাদের মায়ের তো কবে থেকে সাত শিখে তন্দান দর্শন করবে। তো আমি ভাবছিলাম গিয়ে যদি টেকার শ্বশুর বাড়িতে ওটা তো কেমন হয়। তুই বরং খোঁজ নে, ওই জগন্নাথ ধাম কতটা কাছাকাছি ওদের বাড়ি থেকে, খোঁজ নে। সে মেয়েকে তুমি বিয়ে করো না কেন শেষদা? তাও হয়, এত ভালো পাত্রী। থাক থাক, তোর জন্য না হয় একটু স্বার্থ ত্যাগ করলাম রে ভাই। ভারী এলেন স্বার্থ ত্যাগ করতে রামচন্দ্র। দাঁড়া তো, কানের পোকা নড়িয়ে দিচ্ছিস। এই গলাটা শুকিয়ে গেছে, জল হবে। কানের পোকা নড়লে বুঝি গলা শুকিয়ে যায়? আমার যায়, তোমাকে তো মাথা কামাতে হবে না, সব ব্যাপারে কথা বলা। কথা না বললে শেষদার গলা চুলকোয়। এই রাজু যা দেখি রে, রান্নাঘর থেকে একটু জল নিয়ে আয়। মেজে বই তো আবার হাত আটকা, যা। এই যাই। বাবা, এই রান্নাঘরের দিকে তাকিয়ে তাকিয়ে না মেজদার জল তেষ্টা আর কোনো কালেই মিটবে না। খুব কথা হয়েছে না, বড় বড় দাদাদের নিয়ে খালি মশকরা হচ্ছে। কি করছো গো? ফুলকপির বড়া? সত্যি
হাতে বিরাম নেই তোমার। হ্যাঁ পেকা, তুই তো এখনো বললি না যে তোর কেমন বড় মেয়ে পছন্দ। ও ছোটদা বলো না। এই সবাই মিলে খালি আমার পিছনে কেন লাগছে বলো তো? এই যে শেষদেরও তো বিয়ে হবে, কই তাকে তো কেউ শুধোচ্ছে না। কেন শুধাবে? আমি কি তোমার মতো গ্রেট হিরোইন? শেষদা, আহা, তোর বিয়ে বলে কথা, সে কি জাতা ব্যাপার? এই পেকা, হ্যাঁ রে, বলছি খবরের কাগজে ছাপাবে না রে? থিয়েটার সম্রাজ্ঞী প্রকাশচন্দ্র সংসারী হলেন। হ্যাঁ, ভালো হচ্ছে না কিন্তু। না না, আমি আর কি মারছি না, এ তো ছাপাবার মতোই ঘটনা রে। অবশ্য ইদানিং নাকি তোর হিরোইনের আসনখানা টলমল টলমল করছে। কেন কেন? আর বলিস না, ওদের থিয়েটারের দলে কোত্থেকে একটা হিরোইন আমদানি করেছে, একটা জলজ্যান্ত মেয়ে ছেলে। হ্যাঁ, আর তাকে নিয়েই ওরা সব নাচানাচি করছে। তো আমাদের প্রকাশচন্দ্রের ফুটলাইটটা এখন নিবু নিবু। অত সস্তা না। হ্যাঁ, একটা এলেবেলে মেয়ে এসে আমাকে সরিয়ে দেবে না? হ্যাঁ, পারবে পারবে আমার সঙ্গে নাচে গানে টক্কর দিতে? ও বাবা, এই তুই কি তার সঙ্গে টক্কর দিচ্ছিস নাকি রে? হ্যাঁ, তার টক্কর টক্করে ওই লপ টপ হয়ে যায়নি তো কি রে? ধ্যাৎ, এই ও আবার কি কথা ছিল? না গো বর্দি, তুমি জানো না, এটাই তো হাল আমলের ফ্যাশন। হ্যাঁ গো, নাটক নোবেল সর্বত্রই তাই। হ্যাঁ, এসব ছাড়া কিছু লেখাই হয় না আজকাল। অবশ্যই আমার কথা বিশ্বাস না হলে হেসেলে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো। তুই কি থামবি? শালা সবকিছু ঠেলে আমার ঘরে পাঠাবেই পাঠাবে। আরে বেবা, তোরও তো শুনেছি অনেক মেয়ে ছেলে মক্কেল টক্কেল আছে, তা তাদের সঙ্গে তুই আবার ডুবে ডুবে জল টল খাচ্ছিস না তো? না পেকাকে বলে আবার নিজের রাস্তা পরিষ্কার করছিস না তো? ও বাবা, তুমি আবার বসে বসে কান খাড়া করে সব শুনছিলে বুঝি? আমি তো ভাবলাম ধ্যান করছি। বাবা, ও বাবা, মা কবে ছাড়া পাবে? তোর মাকে আবার কে ধরে রেখেছে রে? কেন, মাকে তো ঘর থেকে একবারও আসতে দেয় না। মা আবার কবে আমাদের কাছে আসবে? আসবে, আর কটা দিন পরেই চলে আসবে। এখন দিন কয়েক মাকে ও ঘরেই থাকতে হবে। কেন থাকতে হবে? এমনটাই যে নিয়ম মা। এরকম নিয়ম কেন? আর কাউকে তো থাকতে হয় না। কে বলেছে তোকে যে থাকতে হয় না? ওই আমরা তো কেউ থাকছি না। ও ছেলে হলেই থাকতে হয়। ও মেয়ে হলে বুঝি থাকতে হবে না? মেয়ে হলেও থাকতে হয় না। ওই দেখ বোন নেমে এসছে। এই যা, ওই খাটে বসে বোনকে নিয়ে খেলা করতে যা, আমি একটু কাজ সেরে নি। যা তোমার যা। আরে শুভ, নিচে সব হই হই করছে, তুই এখানে বসে কি করছিস? এসো।
এসো মা এসো। ওই মামলার কাগজপত্রগুলো একটু দেখে শুনে রাখছিলাম। বসো বসো বসো। আসলে মা এসবের তো কিছু বুঝি না আমি, আর এখন তো সব বুঝে শুনে নিতে হবে। তো মামলার ব্যাপার স্যাপার কি বুঝছিস? মামলা চলছে তার নিজের নিয়মে, এই তো সবে যাতায়াত শুরু করেছি। এখন দেখো কবে। আমাকে একটা কথা বল, মামলা কি আমাদের পক্ষে নাকি ওই হার হাবাতের দলেরা সব হাতিয়ে নেবে? না না না, তা কেন? তাই হয় নাকি কখন? আজ আদালতে গিয়ে যা বুঝলুম, এই মামলার রায় আমাদের পক্ষেই যাবে। তবে ওইটে বড্ড দরকার, বুঝলে মা। আসলে ওই কাগজখানায় ব্রহ্মাস্ত্র, বুঝলে, ওইটা পেলেই। কোন কাগজখানা বলতো? ওই যে তুমি বলেছিলে না, ওই জ্যাঠারা ভাগাভাগি মেনে নিয়ে একখানা কাগজে সই সবুত করেছিলেন, ওইটা পেয়ে গেলেই আর চিন্তা নেই। ওই কাগজখানা এখন আমি কোথায় খুঁজি বল দেখিনি। ঠিক আছে মা, ও সময় আছে তো, আমরা সবাই মিলে খুঁজবো। ও কিন্তু এই কাগজখানা আমার চাই চাই। ওমা তুমি অত চিন্তা করো না, ও সবাই মিলে খুঁজলে ঠিকই পাওয়া যায়। দেখা যাক না কি হয়। আরে তুই এসব নিয়ে বসেছিস, পেপারটা কোথায়? সেই কুলাঙ্গারটা কি করছে? হ্যাঁ, তারই তো এসব দেখার কথা। হ্যাঁ সে তো দেখবেই, কিন্তু আমাকেও তো থাকতে হবে মা। আরে শুভ, এই যে আদালতে গেলি, পেপার খুব খাতির দেখলি না? মানে লোকে বেশ মান্যগণ্য করে না রে? হ্যাঁ হ্যাঁ, তা কেন করবে না, খুব করে, খুব খাতির যত্ন তোমার ছেলে। তোমার ছেলে একদিন মস্ত বড় উকিল হবে মা, দেখো। হবেই তো, আমি ঠিক করে রেখেছি, এই ছেলের আমি ধুমধাম করে বিয়ে দেব। নগদ 2000 টাকা নেব, আর 40 ভরি সোনা। 40 ভরি সোনা? কেন নেব না? কোথায় পাবে এমন উকিল ছেলে? না না মা, সে তো ঠিক আছে, কিন্তু আমাদের মতো এই ছাপোষা ঘরে কার সামর্থ্য আছে? কে দেবে এত? দেখ শুভ, যার সামর্থ্য আছে সেই ঘর থেকে নিয়ে আনা হবে। মা, অত বড় বাড়ির মেয়ে আমাদের সঙ্গে কি মিলেমিশে থাকতে পারবে? ঠিক পারবে, ঠিক পারবে, আমি আছি তো, আমি সব শিখিয়ে পড়িয়ে নেব। দেখো তোমার যা ভালো মনে হয়। দেখিস কেমন বউ আনি। আমিও দেখবো একজনের এতকালে দেবাগ যায় কোথায়। খালি বাক্যি আর বাক্যি, এবার বাক্যি কোথায় যায় আমিও দেখে নেব। বাক্যি শুনে শুনে আমার শরীর একটা ঝাঁঝরা হয়ে গেল কা। বাবারে বাবা, পেকাটা আর মানুষ হলো না। দুদিন বাদে দেখবি টেপি মল্লিকাও ওর পেছনে লাগছে, আর তখন ও এমন ঠিক করবে। ওনার বউ এসে তেমনটা না করলেই হলো। তা যা বলেছিস, অবশ্যই তাতে করে কুরুক্ষেত্র বাঁধবে, আর তাল দেওয়ার জন্য তো পেভাটা আছেই। চারটি টেরা টেরা বাক্যি ও জীবের ডগায় লেগেই রয়েছে। তার সঙ্গে অবশ্যই তুইও রয়েছিস। কুরুক্ষেত্রে শিখিস না, কোমর বেঁধে নেমে পড়বি, তোর সঙ্গে তো আর টক্করে কেউ পারবে না। তুমি দেখো না, নতুন বউয়েরা এলে তাদেরকে আমার ধারে কাছে কেউ ঘেঁটে দেবে না, পাছে আমার মাথার ভূতগুলো তাদের ঘাড়ে চেপে বসে। আমি তো ভেবেই মরছি যে বিয়ের পর পেকাটা কি করবে। বউয়ের পাল্লায় পড়ে দেখো ছোট ঠাকুরপো কেমন অন্য মানুষ হয়ে যান। অন্য মানুষ বলিস নে, মানুষ বল। বেশ বেটের কথা এগোচ্ছিল, তারপর বাড়িতে ছেলে হলো, ওর থেকে একটু সমন এসে জুটলো, বাড়ির আনন্দটা একেবারে মাটি হয়ে গেল।
এই আদালতের চক্কর কাটতে গিয়ে বেটে দেখবি সব শিখেই উঠবে। বড়ঠাকুর যে কি করে একা সব সামলাবেন? কেন, অন্য ভাইরা আছে কি করতে? তাইলেই হয়েছে। তোমার ভাইদের তুমি একদিনে চিনলে না? মোকদ্দমাটা ভালোই ভালোই মিটলো না। বলিহারি বাবু সেজে জ্যাঠাদের এতই যখন সমান ধরাবার শখ, যখন বাড়ি ভাগাভাগি হলো তখন মোকদ্দমা ঠুকলি না কেন? হ্যাঁ গো বড়ঠাকুরজি, এই বাড়ি ভাগাভাগি নিয়ে কি সব কাগজপত্র আছে তুমি জানো? কেমন ধারা কাগজ রে? ওই যে শরীরদের মধ্যে সব লেখাপড়া হয়েছিল না, যে বাড়ি ভাগাভাগিতে সবাই সায় দিয়েছে। কি জানি বাপ, আমার অত শত মনে নেই। আর তুই বা এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? তা কথা কানে এলে তো আর মাথা চুপচাপ বসে থাকতে পারে, ঘামাতেই হয়। তোর সঙ্গে কথায় পারি না বাপ। তা কাগজখানা নিয়ে তোর আবার মাথার পোকা নড়ে উঠলো কেন? ও মা, তুমি জানো ওই কাগজটা পেলেই সব সুরাহা হয়। কাগজখানা পেয়ে গেলে তো আমরা সহজেই মামলা জিতে যাই। অথচ দেখো কারোর কোনো গরজ নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সব হাল ছেড়ে দিয়ে বসে রইল। বলি সেভাবে খুঁজে দেখলে কোথায়? সারা বাড়ি তোলপাড় করে দেখলে ঠিক পাওয়া যাবে। কাগজের তো আর পাকড়া নেই যে সেটা উড়ে যাবে। আমি বলছি তুমি দেখো, ওখানে এই বাড়িতেই আছে কোথাও। মেজো বউ, মামলা মোকদ্দমা কাগজপত্র বেটা ছেলেদের ব্যাপার, তুই ছাড় দেখিনি কেন? বাড়িটা কেবল বেটা ছেলেদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়? সে ওদের যা করা দরকার করবে ক্ষণ, দেখবি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এই থালাখানা ওনাদের সামনে গিয়ে রাখো, দেখবে পলক পড়তে না পড়তে খালি করবে। কিন্তু দায়িত্ব নেবার বেলা কারোর টিকিটই পাওয়া যাবে। সেবেলা বড় ঠাকুরের ঘাড়ে সব ছেড়ে দিয়ে শুধু বাক্কি ঝরাবেন। না দিয়ে এসো, ঠান্ডা হয়ে গেলে তো আবার বাবুদের গোসা হয়ে যাবে। কখন থেকে রান্নাঘরে ঢুকে বসে আছে, বানর সেনার জন্য যেন রান্না হচ্ছে। আশ্চর্য, শরীর খানার কিছু থাকবে। ও ছোটদা, থিয়েটারের একটা গান ধরো না। না। কেন? তুই বুঝতে পারছিস না রাজু, বড় বড় নোটিরা না, বড় বড় নটেরা এরকম যাত্রার সামনে প্রতিভা জাহির করে। এদেরও বলি আরি গোষ্ঠী শুদ্ধ দেশে জুটেছে কেন রে? নিজেদের ঘর সংসার নেই নাকি? হ্যাঁ জানিস মেজো ভাই বাচ্চা কাচ্চা হবে, এতগুলো লোকের রান্নার জোগাড়, সে চারটিখানি কথা। এই রে মেজো বউ আজ আবার এই গোষ্ঠীর সঙ্গে শোবার তাল করবে না তো? ঠিক করবে না, আমাকে কিছু একটা মতলব করতে হবে।